নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি রঞ্জন, আজকে আমার সঙ্গে আছে পরিতোষ, রাকেশ। একবার হাই করতে রাখু। রাকেশ, আমরা তিনজন মিলে যাচ্ছি আজকে কোথায়? আমাদের মুর্শিদাবাদ জেলার একমাত্র 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ মা কৃটেশ্বরী মন্দির। আমি এর আগে অনেকবার দেখেছি। আমরা প্রতি বছর পৌষ মাসে আসি, তার কারণ পৌষ মাসে এখানে মাকে পৌষকাল যুগে পুজো করা হয়, তার সঙ্গে হয় বিরাট মেলা। তোমাদের সঙ্গে আজকে মায়ের মন্দির ঘুরে দেখাবো, মায়ের দর্শন করাবো, তার সঙ্গে দর্শন করাবো এই মেলা। চলুন তাহলে শুরু করা যাক আজকে ভিডিও। মা কৃটেশ্বরীর নাম নিয়ে শুরু করা যাক আজকে ভিডিও। আজকে কিছু ভালো লাগলে কী করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তার সঙ্গে বলে রাখি, আমাদের ভারতবর্ষের এবার কিন্তু সেরা, দেশের মধ্যে সর্বসেরা গ্রাম তকমা পেয়েছে কৃটকোনা গ্রাম, যার জন্য এই গ্রামের অনেক উন্নতি হবে আমরা আশা করবো। তাই তো আমরা আশা করবো পরের বার যখন আসবো, রাস্তাঘাট থেকে শুরু করে মন্দিরের তোরণ অনেক কিছু দেখতে পাবো বলে আমরা আশা রাখছি। দেখে নেওয়া যাক মায়ের ভিডিও। চলুন মায়ের দর্শন দেখে নিই। পুজো দিতে যাওয়ার আগে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে পুজোর ডালি দোকান বসেছে। সেখান থেকে আমরা পুজোর ডালি কিনব। মায়ের মন্দিরের দুপাশে সুন্দরভাবে হরেক রকম ডালার প্রসাদের পসরা নিয়ে হাজির হয়েছে। কৃটেশ্বরী গ্রাম এবছর ভারতবর্ষের মধ্যে সেরা তালিকাভুক্ত হয়েছে। আমরা এবার দর্শন করছি মা কৃটেশ্বরীর মন্দির। আজকে আমরা মা কৃটেশ্বরী মন্দির দর্শন করব, মেলা ঘুরব, তার সঙ্গে জানবো এই সতীপীঠের কাহিনী। চলো তাহলে আমরা এবার মায়ের মন্দির দর্শন করি এবং মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে নিই। জয় মা কৃটেশ্বরী। দেখো, আমরা এখন কৃটেশ্বরী মায়ের পুজোতে আছি। যেহেতু আমার ভাইজি হয়েছে, আজকে আমি পুজোতে পারবো না, এখনও আমাদের 1 মাস হয়নি। রাকেশ পুজোতে যাচ্ছে, দেখতে পাচ্ছ ওরা পুজো ডালা নিয়ে যাচ্ছে। আমরা এবার দর্শন করছি 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ মা কৃটেশ্বরী। দেখতে পাচ্ছ শিলারূপে মায়ের অবস্থান এখানে। বিল্লপত্র পুষ্পাঞ্জলি শ্রী শ্রী কৃটেশ্বরী দেবী দক্ষিণা কালী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তিভূতে সনাতনী কুলাশ্রয়ে পূর্ণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বেশার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে নারায়ণী নমস্তুতে। এবার আমরা মায়ের আদি মন্দিরের দিকে যাচ্ছি। কৃটেশ্বরী গ্রামে মোট 3টে জায়গায় মা কৃটেশ্বরী আছে বলে মনে করা হয়। আমরা এবার দর্শন করছি এই মন্দিরে মা কৃটেশ্বরীর বিগ্রহ। এখানে মায়ের একটি কৃট অর্থাৎ মুকুট আছে শিলারূপে, তার উপরে মায়ের এই মুখমণ্ডল দেওয়া হয়েছে। জয় মা কৃটেশ্বরী। আমাদের কিন্তু কৃটেশ্বরী মায়ের সতীপীঠ দর্শন এখনো কমপ্লিট হয়নি। তার আগে আমরা এখন দর্শন করছি পীঠ ভৈরব। চলুন দেবাদিদেব ভোলে মহেশ্বরের দর্শন করে নিই। কৃটেশ্বরী গ্রামে অনেকগুলো ভোলে বাবার মন্দির আছে, তার মধ্যে এইটা পীঠ ভৈরব। জয় ভোলে বাবা, জয় শিব শম্ভু। কৃটেশ্বরী মন্দিরে পৌষ মাস উপলক্ষে মেলা বসে, 1 মাস ধরে সেই মেলা হয়। চলুন দেখে নেওয়া যাক সেই মেলা। এবার আমরা কৃটেশ্বরী মেলা ঘুরে দেখবো আর জানবো কৃটেশ্বরীর পৌরাণিক কি কাহিনী আছে। প্রজাপতি দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞে সমস্ত দেবতারা আসলেও মা সতীকে সেই যজ্ঞ থেকে দূরে রাখলেন। সেটা জানতে পেরে সতী যখন পিত্রালয়ে এলেন, পিতা দক্ষরাজ তখন শিবনিন্দা করতে লাগলেন। শিবনিন্দা কি আর সতী সহ্য করতে পারে? শিবনিন্দা সহ্য করতে না পেরে
মা সতী দেহ রাখলেন। ভোলেনাথ সেই সতীদেবীর অংশ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য করতে লাগলো। সেই প্রলয় নৃত্যের ফলে গোটা পৃথিবী কাঁপতে শুরু করলো। তখন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীদেবীর অংশ খণ্ড বিখণ্ড করল। 51 ভাগে পতিত হলো ধরাধামে এবং 26টি উপমহাপীঠ গড়ে উঠল। যে 51 শক্তিপীঠ আছে সেই 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম মা কৃটেশ্বরী শক্তিপীঠ। 51 পীঠের মধ্যে অন্যতম হচ্ছে কৃটেশ্বরী মায়ের মন্দির। মহানীলতন্ত্রে এই পীঠকে মহাপীঠ রূপে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কালীঘাটে গুজ্জকালী কৃটে চ মহেশ্বরী কৃটেশ্বরী মহাদেবী লিঙ্গায়ে লিঙ্গবাহিনী। তন্ত্রচূড়ামণি গ্রন্থেও মহাপীঠ রূপে বর্ণনা করা হয়েছে কৃটেশ্বরীকে। সেখানে বলা হয়েছে, ভুবনেশ্বরী সিদ্ধিরূপা কৃতিস্থা কৃতিস্ততা দেবী বিমলা নামে সর্বত ভৈরবস্থতা। তবে কৃট মানে হচ্ছে দেবীর যে মাথার মুকুট, সেই মুকুটের অংশ, সেটাকে আবার উপপীঠও বলা হয়ে থাকে। কিন্তু তন্ত্রচূড়ামণি গ্রন্থ বা কালিকা পুরাণ বা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল সমস্ত ক্ষেত্রে কৃটেশ্বরীকে মহাপীঠ বা 51 পীঠেরই অন্তর্ভুক্ত করেছেন। আমরা সেই 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ মা কৃটেশ্বরীর দর্শন করছি। তার সঙ্গে দেখে নিচ্ছি এবছর মেলার কিছু দৃশ্য। বলে রাখি, তোমরা যে মায়ের বেদি দেখলা, ওই বেদিতে কিন্তু এই পৌষ মাসের প্রত্যেক মঙ্গলবার বিকালে মায়ের একটি সুন্দর বিগ্রহ আনা হয়। সেই বিগ্রহ তোমরা দেখতে পারবা। চলো তাহলে আমরা একটু মেলা দেখি, তারপরে যাব গুপ্ত মন্দিরে। এবার আমরা চলে এসেছি কৃটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির। ইতিহাস ঘাটলে জানা যায়, যখন নবাব আলীবর্দী খাঁ তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করল, তখন মুর্শিদাবাদের যে ব্রাহ্মণরা ছিল কৃটেশ্বরী গ্রামের বা কৃটকণা গ্রামের, তারা ভয় পেয়ে যায়। তারা ভাবল, নবাব এসে যদি সতীদেবীর অংশের কোনো ক্ষতি করে বা সতীদেবীর অংশ ভেঙে দেয়, তার জন্য তারা ভয় পেয়ে মায়ের বিগ্রহ কৃটেশ্বরী মায়ের মূল মন্দির থেকে ব্রাহ্মণদের বাড়িতে কোনো একটা জায়গায় এনে পুজো করা হয়। তারপর থেকে কথিত আছে নাকি মায়ের মূর্তি আজও একই রকমভাবে এখানেই পুজো হয়ে আসছে এবং মায়ের মন্দিরের চারিপাশে ভোলেনাথের কিছু বিগ্রহ আছে। আমরা এখন সেইগুলোই দর্শন করলাম। তোমাদের সামনে খুলে তুললাম পৌষ মাসে পৌষকালী মাতার যে ভিডিও প্লেলিস্ট আমি করেছি, তার মধ্যে আমি এটাকে রাখলাম। তার কারণ যেহেতু এটা 51 শক্তিপীঠের এক শক্তিপীঠ হলো, আমরা কিন্তু এখানে পৌষ মাসে প্রতি বছর আসি। তাই আমরা এবছর আসলাম আমরা 3 বন্ধু মিলে। দেখতে পাচ্ছ রাকেশ এবং পরিতোষ এখন বাইক চালাবে, রেডি হচ্ছে আস্তে আস্তে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবা ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।